আলেম শুধু মাদ্রাসায় যারা ভর্তি হয়েছে, মাদ্রাসার ছাত্র যারা, তাদের চিন্তা করলেই তার জন্য দায়িত্ব যথেষ্ট পালন করা হয় না। একজন আলেমের দায়িত্ব হলো নবীর দায়িত্ব, নবীর দায়িত্ব হলো পুরা জাতিকে গুমরাহির থেকে বাঁচাইবার দায়িত্ব। সুতরাং স্কুল কলেজ ছাত্রদেরকে গুমরাহ বানাইবার জন্য যারা আসবে, যদি এই পাইতা অচিরেই বন্ধ করে না হয়, মারদের মানতে হবে। মুসলমানরা স্কুল কলেজে মসজিদে নাস্তিক বানানো পাইতা শুরু হয়েছে। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আজকে স্কুল কলেজের সিলেবাসে ইসলামী শিক্ষাকে সংযোজন করতে করতে সেখান থেকে ইসলামী শিক্ষা দেওয়ার যে মাস্টার ছিল, স্যার ছিল, তাকে বিদায় করে দেওয়া হয়েছে। আজকে পরীক্ষার থেকে ইসলামী শিক্ষাকে বাতিল করা হয়েছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, প্রাইমারি কেজি কিন্ডারগার্টেন থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত বাংলাদেশে 70-90% মুসলমানের দেশে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। সমস্ত শিক্ষিত দিয়ে তফসিল ভিতরে বসে কত সুন্দর স্লোগান দেয়, শিক্ষা জাতির প্রাণ, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড, হাতি মাটি মাটির পাড়ে দিন জিগাদিন পাড়িদের সিন্ধুরে, জিগাদিন পাড়িদের সিন্ধুরে, জিগার সিন্ধু বিরাট নদীর দিন পরে। এ কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা শিক্ষা কোনদিন জাতির মেরুদণ্ড আসতে কম, মিথ্যা শিক্ষা কোনদিন জাতির প্রাণ হতে পারে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বাংলা থেকে মানুষ তৈরি শিক্ষা দেবে, এই শিক্ষা কোনদিন জাতির প্রাণ হতে পারে না। সে সর্বদাই খালি বাঙালির মতন আসবে। বাংলা থেকে মানুষ তৈরি শিক্ষায় শিক্ষিত হলে কিছুদিন পরে বলবে, তুই আমরা তো বাংলা থেকে তৈরি, আমরা তো ভাঙলের সাপ, সুতরাং বাংলার কাপড় পরে না, আমরা কেন করবো? কিছুদিন পরে সে বলবে, কি আজ পর্যন্ত কোনদিন শুনছ পত্রিকে দেখছ বাংলার বাঙালির বিয়ে হয়েছে? সুতরাং আমরা বাংলা থেকে তৈরি, আমাদের কোনো বিয়ে হবে। গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। এই শিক্ষা দিয়ে কোনোদিন জাতির মেরুদণ্ডের রূপ তৈরি হতে পারে না। এই শিক্ষা কোনোদিন জাতির প্রাণ হতে পারে না। এই শিক্ষা কোনোদিন সবচেয়ে বড় সম্পদ হতে পারে না। কোন শিক্ষা জাতির সম্পদ। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা, সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের জন্য, গোটা জাতির জন্য রাসূল শিক্ষক হয়ে পৃথিবীতে আগমন করেছেন। ঘোষণা করেছেন, আমি বিশ্ব জগতের শিক্ষক, ইন্নামা বুইসতু মুআল্লিমান। আল্লাহ পাক আমাকে বিশ্ব জগতের শিক্ষক বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। বিশ্ব জগতের শিক্ষক। এখন আমার দেশের কোন বিশেষ ক্যাডার যদি আপনাদের এলাকায় থাকে, কোন পিএইচডি হোল্ডার যদি থাকে, ডক্টরেট করেছেন বেশ কয়েকটা বিষয়ে, এই লোক থেকে যদি জিজ্ঞেস করেন, আপনি যে এত বড় ডক্টর, আপনি যে এত বড় বেস্টা, আপনি যে এত বড় ডাক্তার, আপনি যে এত বড় অ্যাপাসিয়েট, আপনি যে এত বড় ডিগ্রি হাসিল করেছেন, উচ্চ শিক্ষিত হয়েছেন, বিশেষ ক্যাডার হয়েছেন, আপনার শিক্ষাটা কোথা থেকে শুরু হয়েছে, আপনার শিক্ষার গোড়া কোথায়, কোন জায়গা থেকে এর উৎপত্তি, তিনি অনেক চিন্তা ভাবনা করে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে যুক্তি করতে দিয়ে আপনাকে বুঝাইতে চাবে যে আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষা মন্ত্রণালয় কায়েম করে, তারপরে শিক্ষা মন্ত্রণালয়ের ভূত গ্রহণ করেছেন। সেই ভূতের মধ্যে আমার শিক্ষা সিলেবাস প্রয়োজন হয়েছে। ওই জায়গা থেকে আমাদের শিক্ষা শুরু। কেউ বলবেন না এটা তো রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছেন, কেউ বলবেন না এটা তো করেছেন ললিত একাডেমি, কেউ বলবেন না এটা করছেন বাংলা একাডেমি। আর যদি একজন আলেম সাহেব মাদ্রাসার আনেন মুহাদ্দিস, এই মাদ্রাসার কোন একজন শিক্ষক একজন মসজিদের ইমামকে জিজ্ঞেস করেন, হুজুর আপনি ইমামত করেন, আপনি যে মাদ্রাসায় পড়ান, আপনি যে মাদ্রাসার মুহাদ্দিস, আপনি যে মুফতি, আপনার শিক্ষা কোথা থেকে শুরু হয়েছে? আমি পরিষ্কার ভাষায় জবাব দেব, আমার শিক্ষা হেরা গুহার থেকে শুরু হয়েছে। আমার শিক্ষা কোথা থেকে শুরু হয়েছে? কোথা থেকে শুরু হয়েছে? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জগতের শিক্ষক। তিনি একটা অক্ষর করেন নাই, কোনোদিন কোনো প্রাইভেট টিউটরের কাছে একটা অক্ষর শিক্ষা গ্রহণ করার জন্য যাই নাই। রাসূল ঘরের ভিতরে বসা, সেখানে এসে জিবরাইল আমিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে বলছেন, পড়ুন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমি তো পড়া জানি না, আমি তো পড়ি না, আমি তো জীবনে কোনোদিন পড়ি নাই, 40 বছর পর্যন্ত মক্কার মধ্যে কাটাইছি, কিন্তু আমি একটা অক্ষর কোন প্রাইভেট টিউটরের কাছে পড়িলে আমি তো উম্মি, মা আমি তো পড়া জানি না। জিবরাইল আমিন হুজুরকে চাপ দিয়ে বসেন, দইরা ছেড়ে দিয়ে বলছেন কি করা একই শব্দ পড়ুন, তার কারণ হলো আপনি বিশ্ব জগতের শিক্ষক, পড়াই আপনার কাজ। তৃতীয়বার বলছেন, মা আমি তো পড়া জানি না, জিবরাইল আমিন হুজুরকে চাপ দিয়ে ধরে ছেড়ে দিয়া তারপর জিবরাইল আমিন পড়তে শুরু করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা থেকে পড়া শুরু করেছেন। সেখান থেকে রাসূল পরে ওখান থেকে বের হয়ে আসছেন, আয়েশা সর্বপ্রথম মাদ্রাসা কায়েম করেছেন, নূরানী মক্তব, এটার নাম দারে আরকাম। রাসূলের শিক্ষা কোথা থেকে শুরু? দারে আরকাম মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র নূরানী মক্তবে ভর্তি হয়েছেন, তার নাম হযরত আবু বকর সিদ্দিক। দারে আরকাম নূরানী মক্তবের সর্বপ্রথম ছাত্র হযরত আবু বকর সিদ্দিক। তিনি এখান থেকে আলিফ আসা সবক নিয়েছেন, আর আসহাব সুফা মদিনার মাদ্রাসা থেকে, মদিনার জামিয়া থেকে দাওরায়ে হাদিস পাস করে বের হয়েছেন। ওই মাদ্রাসার দারে আরকামের 39 নম্বর ছাত্র হযরত আমির হামজা, আর 40 নম্বর ছাত্র হযরত ওমর ইবনে খাত্তাব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘর থেকে শিক্ষা গ্রহণ করে, সারা ঘর থেকে শিক্ষা কারিকুলাম নিয়ে সেখান থেকে রাসূল বের হয়ে আসছেন, দারে আরকাম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন মক্কায়। সেই মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র হযরত আবু বকর সিদ্দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে গেছেন মদিনায়, সেখান থেকে মাদ্রাসা কায়েম করেছেন, মাদ্রাসার নাম আসহাব সুফা। সেই মাদ্রাসায় জামিয়াতে 16 লক্ষ সাহাবী লেখাপড়া করেছেন। আস্তে সুবহানাল্লাহ, আস্তে আস্তে সাহাবী সেখানে লেখাপড়া করেছেন। তার মধ্যে এক নম্বর হযরত আবু বকর সিদ্দিক রাষ্ট্র জীবন চালাইল, মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্র কি ছিলেন? জি, রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রের এরিয়া মুসলিম জেলার সমান। আস্তে কত বড়? 9.5 লক্ষ বর্গ মাইল। এত জোর সমান রাস্তার মাঝে শুরু করে 9.5 লক্ষ বর্গ মাইল রাষ্ট্রের এরিয়া রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই রাষ্ট্রের প্রধান বিচারপতি হযরত ওমর ইবনে খাত্তাব। দারে আরকামের শিক্ষক কি শিক্ষা, উপযোগ্যতা আর কি শিক্ষাই তিনি মানুষকে শিক্ষিত করেছেন একটু শোনেন। হযরত আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাষ্ট্রের প্রধান বিচারপতি হযরত ওমর ইবনে খাত্তাব। বিচারপতিটা কেমন? ইশারা যা আসে তাই করে, কথা বলবেন না আমি জানি, খুব বড় করে বুঝেন। 1 বছর পর্যন্ত বিচারপতির আসনে বসে বিচারপতির দায়িত্ব পালন করেছেন। 1 বছর পরে আসছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করতে, আয়েশা সাক্ষাৎ করতে আসছেন। সালাম করে বসেই বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর ভাই, আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। বলে কি প্রস্তাব নিয়ে আসছেন? বলে আমাকে যে আপনি বিচারপতির দায়িত্ব দিয়েছেন, এই বিচারপতির পদ থেকে ইস্তফা দিতে চাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মনে মনে ভাবতেছে, ওমর ইবনে খাত্তাব খুব রাগী মানুষ, খুব রাগী মানুষ। মনে হয় আমি 1 বছর পর্যন্ত রাষ্ট্র চালাইছি, এর ভিতরে কথাবার্তা কাজে করলে তার সঙ্গে মনে হয় কোনো বেশকম হয়েছে, কোনো কথাবার্তায় হয়তো অন্তরের মধ্যে ব্যাপার আছে, এই জন্য হয়তো ইস্তফা দেওয়ার জন্য আসছে। জিজ্ঞেস করেছেন, ভাই তোমার আমি তো তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছি, আমার কোনো কথার দ্বারা তোমাকে কোনো দুঃখ পেয়েছ? বলে না না, আমি বলে তাইলে বাদী বিবাদী যারা তোমার কাছে বিচার প্রাপ্তি হয়েছে অথবা আসামি তোমার কাছে আসছে, তাদের পক্ষ থেকে বোধ হয় কোনো খারাপ ব্যবহার তুমি পেয়েছ, তারা বোধ হয় কোনো ঝগড়া প্রসাদ তোমার সামনে করেছে, ঠিক
মতন হুদাহুদ তোমাকে মানে নাই, এই জন্য তুমি ইস্তেগফার করার জন্য আসছো। হযরত উমর ইবনে খাত্তাব বললেন, না আমিরুল মুমিনিন, এটা আসলে কথা না। বলে তাই কি জন্য ইস্তেগফার দিতে আসছো? হযরত উমর ইবনে খাত্তাব বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, 1 বছর পর্যন্ত বিচারপতির আসনে বসা, 1 বছরের ভিতরে আমার কাছে একটা মাত্র বর্ষা নাই। জিজ্ঞেস করেছেন, ভাই উমর, তাইলে তোমার কাছে কি মনে হয়েছে? আমি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি নাই, এই জন্যই হয়তো ইনসাফের বিচার তোমার কাছে আসতে পাবে না, এই জন্য হয়তো আসে নাই তোমার কাছে কোনো মামলা, অথবা তোমার রাগ খুশি, তোমার কাছে হয়তো ভয়ে তোমার কাছে বিচার নিয়ে আসে নাই, এই ধরনের কোনো কিছু। হযরত উমর ইবনে খাত্তাব তো, না আমিরুল মুমিনিন, আপনার গোটা রাষ্ট্রের ভিতরে আপনি যেহেতু আল্লাহর দেওয়া বিধান আর নবীর দেওয়া তরিকায় রাষ্ট্র পরিচালনা করেন, এই জন্য গোটা রাষ্ট্রের ভিতরে কোথাও কোনো দুর্নীতি নাই। তাহলে আকরামের প্রথম ছাত্র হযরত আবু বকর সিদ্দিক, 2 নম্বর 40 নম্বরে উত্তর হয়েছেন হযরত উমর ইবনে খাত্তাব। আমার রাসূল বলেছেন, উমর যেখানে যাবে সেখানে মিস্টার ইবলিস আসবে। কেমন ছাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছেন? আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জগতের শিক্ষক। এখন রাসূলকে যদি কোনো ব্যক্তি জিজ্ঞেস করবো, আল্লাহর হাবিব, শিক্ষক হইতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগে। আমরা তো কোনো মাদ্রাসায় যদি শিক্ষক নিতে চাই, স্কুলে যদি শিক্ষক নিতে চাই, স্বাভাবিক একটা পাঠশালায় যদি শিক্ষক নিতে চাই, তাই তার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দেখি, এরপরে তার বুক বসা কয়েকজনে মিলে তার ইন্টারভিউ নিয়ে তার মেধা যাচাই করি, তার শিক্ষাগত যোগ্যতা যাচাই করি, তারপরে তার শিক্ষক বানাই। এখন আপনি যে শিক্ষক হয়েছেন, আপনি তো একটা অক্ষর কোথাও পড়েন নাই, আপনি এত বড় শিক্ষক কি করে হলেন? আপনি কোথা থেকে শিক্ষাগত যোগ্যতা হাসিল করে এসেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু